আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন, মেহেরবানি করেছিলেন যে আমরা রমাদান পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অনেককে আমরা এই রমাদান মাসেই হারিয়েছি। প্রায় প্রতিদিনই জানাজা হয়েছে, কয়েকজনের এক একদিন জানাজা হয়েছে। আল্লাহ তাআলা তাদের মধ্যে শামিল না করে দয়া করে আমাদেরকে আরেকটু সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ। এই সুযোগের মধ্যেই পেয়ে গেলাম রমাদান, আর সেই রমাদানের অর্ধেক চলে গেল। একটু বসে হিসাব করি, অঙ্ক করি, মার্কিং করি নিজেকে যে আমি কত নম্বর পাওয়ার উপযুক্ত হয়েছি এই 15 দিনে, এই 14 দিনে। কত পাবো আমি, যে কত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমাদান মাসের দরজা খুলে দিয়েছেন, কিন্তু আমি কতটুকু নিয়েছি, কতটুকু সময় আমি নষ্ট করেছি, খেয়ালের অভাবে গাফলতি করেছি। একটু হিসাব করে সামনের যে কটা দিন এসে যদি আল্লাহ তাআলা হায়াতে আমাদের বাকি রাখেন, তাহলে যেন আমরা অত্যন্ত গনিমত মনে করি। প্রতিটি মুহূর্তকে হিসাব করে করে বখিলের মতো যেভাবে নিজের সম্পদকে কখনো নষ্ট করে না, খরচ করতে চায় না, আমরা আল্লাহর রাস্তায় খরচ ছাড়া অন্যান্য দুনিয়াবি কাজে খরচ কমিয়ে দিয়ে এই সময়টাকে আল্লাহর কাজে কিভাবে ব্যয় করতে পারি। আমাদের যে গত অর্ধেকে যে ক্ষতি হয়েছে সেটা সহকারে আল্লাহর কাছে আরেকটু বেশি কিভাবে পেতে পারি, তার জন্য একটু সচেষ্ট হওয়া দরকার আছে। পরিকল্পনা থাকলে, ইচ্ছা থাকলে, উদ্গ্রীব হয়ে থাকলে, সংকল্প থাকলে কিছু অর্জন করতে পারবো। আর যদি সংকল্প না থাকে, রমাদান এসে আসলো গেল জীবনে তো 40, 50, 60, 70টা অনেকে পেয়েছি, তো এরকম করে চলে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আরেকটি রমাদান আসবে, কেউ গ্যারান্টি দিতে পারবে না আমাদেরকে। আল্লাহ তাআলা এই যে মাসকে এনেছেন, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের আখিরাতের যে জার্নি আছে, এই জার্নির জন্য সমস্ত সম্বল তৈরি করার সুযোগ দিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলা অনেকগুলো ইবাদত রেখেছেন, গুরুত্ব দিয়ে বলেছেন। শুধু রমাদানের রোজা নয়, দিনের বেলা রোজা, রাতের বেলা কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, খায়রাত, দোয়া, ইস্তিগফার, এই সবগুলো লিস্ট এসেছে কোরআন এবং হাদিসে এই রমাদানের আমলের মধ্যে। একটি হাদিসে তার অনেকগুলো চলে এসেছে। তিনি হাদিসটিতে বলেছেন, জান্নাতে কিছু সুন্দর সুন্দর প্রাসাদ রয়েছে, দালান কোঠা রয়েছে। এই প্রাসাদগুলো এমন সুন্দর, স্বচ্ছ কাঁচের মতো, দুনিয়ার কাঁচ নয়, এমন কিছু যে অতি উন্নত মানের, ভিতরে থেকে বাইরে সব কিছু দেখা যাবে, বাইরে থেকে ভিতরে সব দেখা যাবে। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য এগুলো তৈরি করে রাখা হয়েছে? সাহাবীরা শুনলেই জিজ্ঞেস করতেন আগ্রহ নিয়ে যে আমি সেই আমল করতে পারি কিনা। তখন তিনি বললেন যে যেগুলো, যারা সুন্দর কথা বলবে, অসুন্দর কথা বলবে না, খারাপ কথা বলবে না, বাজে কথা বলবে না, ঝগড়া করবে না, সুন্দর সুন্দর তাদের কথাবার্তা সবসময় সুন্দর, আর তারা লোকদেরকে খাওয়ায়, দান খয়রাত বেশি করে করে। 3 নম্বর, যারা সবসময় রোজা রাখে, রমাদানের পরেও নফল রোজা রাখে, আর রাতের বেলা যখন মানুষ গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে থাকে, তারা আল্লাহর কাছে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের মধ্যে। এই গুণগুলো যাদের আছে তাদের জন্য জান্নাতের ওই সুন্দর প্রাসাদগুলোকে আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। এখন এই 4টি কাজ কি আমাদের পক্ষে করা অসম্ভব? সুবহানাল্লাহ, সবগুলোই সম্ভব। আর রমাদানে সবগুলোই আসছে। এই জন্য আমরা রোজা রাখছি, দান খয়রাত বেশি করে করব, যতবার বলা হয় ততবার দেব, বেশি করে দেব। আর আমরা কথাবার্তা সুন্দর করবো, জবানকে সংযত করব, কারণ ঝগড়া ফাসাদ করা যায় রোজা রাখা অবস্থায় না, গালমন্দ বকাবকি করা যায় না। কেউ ঝগড়া করতে আসলে বলতে হবে, আমি রোজা রাখছি ভাই, আমি এই সমস্ত বাদানুবাদে লিপ্ত হব না। এরপরে রাতের বেলা আমরা নামাজ পড়ি, তারাবির মধ্যে সীমাবদ্ধ না রেখে কিছু তাহাজ্জুদের সুযোগ যদি পাওয়া যায়, শুধু শেষ 10 দিনের জন্য নয়, সবসময় প্রতিটি রাতেই চেষ্টা করতে থাকা। এগুলো তো অনেকগুলোই চলে এসেছে এই হাদিসের মধ্যে, রমাদানের আমল যেগুলো পড়ে যায়। তো রমাদানের মধ্যে 2টো বড় জেহাদ। একটা জেহাদ হলো দিনের বেলায় না খেয়ে থাকার জেহাদ, নিজের মনকে অনেক খাহেসাত থেকে বিরত রাখার জেহাদ। আর রাতের বেলায় ঘুমের কমতি মেনে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া নামাজের মাধ্যমে এর সুযোগ, এগুলো সবই রমাদানে আমরা পাচ্ছি। এরপরে এই যে দান খয়রাত সাদাকার কথা বলা হয়েছে,
এই এক রোজাদারকে ইফতারি খাওয়ানোর জন্য পয়সা করে দেওয়া, খাওয়ানোর ব্যবস্থা করা, ইফতারি দেওয়া। বিশেষ করে আমরা এখানে তো অনেকে ইফতারি মাশাআল্লাহ খেতে পারি, তবু কেউ দিলে সওয়াব হবে। যিনি আপনার ইফতার খেয়ে, আপনার দেওয়া ইফতার খেয়ে ইফতার করবেন, তিনি, আপনি সারাদিন রোজা রেখে যে কষ্ট করেছেন, তিনি সারাদিন রোজা রেখে যে কষ্ট করে সওয়াব পাবেন, সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। তো এখানে তো না দিলেও চলবে, কিন্তু আমাদের দেশে, বিভিন্ন দেশে, গরিব দেশে এই যে বারে বারে সাহায্য চাওয়া হয়, এগুলো বেশি করে দেওয়া। তারা আপনার টাকা দিয়ে সেহরি খাবে, ইফতার খাবে, রোজা রাখবে, আর আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবে, তাদের সারাদিন রোজা রাখার সওয়াবটা আপনার অ্যাকাউন্টে আসবে, কিন্তু তাদের সওয়াবের একটুও কমতি হবে না, তারা তাদেরটা পাবে। আরেকটি হাদিসে দান খয়রাতের কথা এসেছে, যেটা রোজার অন্যতম, রমাদানের অন্যতম আমল, যে গুনাহ খাতাকে দান খয়রাত এভাবে নিভিয়ে দেয়, একদম নিভে ফেলে, যেভাবে পানি দিলে আগুন নিভে যায়, আগুনের অস্তিত্ব থাকে না। দান খয়রাত বেশি করে করলে গুনার অস্তিত্ব এভাবে বিলোপ হয়ে যায়। আর রাতের বেলা, গভীর রাতের মাঝখানে নামাজ পড়া, এই দুটো জিনিস এই হাদিসে তিনি বলেছেন যে গুনাহ খাতাকে একদম মুছে দেয়। সালফে সালেহিনের কেউ কেউ বলেছে এই তিনটে আমলের কথা, যে নামাজ, রাতের বেলা নামাজ এবং ফরজ নামাজ সবগুলো মিলে মানুষকে জান্নাতে যাওয়ার অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর রোজা বাকি অর্ধেকে কি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেয়। এরপরে জান্নাতের গেট থেকে সদাকা হাত ধরে বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। তাহলে এই তিনটা আমলই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি রোজা কারণে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি রমাদানের গুনাহকে ঈমান ইহতিসাবের সঙ্গে রাখে, তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। এই হাদিস আমরা শুনেছি। এখন তারাবি পড়ি আমরা, তারাবির মধ্যে অনেকে কিছুক্ষণ পরে চলে যান। সারা রাত ইমামের সঙ্গে থাকলে, মানে যতক্ষণ পর্যন্ত ইমাম আসেন, শেষ করলেন, ভেতর পড়ে বিদায় না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত থাকলে আপনাকে সারা রাত্র নামাজের সওয়াব দেওয়া হবে। আর আগে চলে গেলে সেটা মিস করে ফেলবেন। যে কয় রাকাত পড়েছেন ওই কয় রাকাতেরই সওয়াব পাবেন। আর পুরো করলে সারা রাত্র সওয়াব পাওয়া যাবে, কত গুণ বেশি হলো। রোজা এবং কোরআন তেলাওয়াতের খবর এসেছে রমাদান মাসে। বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ এই মাসেই, রমাদানেই কোরআন নাজিল হয়েছে। কোরআনের সঙ্গে রমাদানের সম্পর্ক এত গভীর, এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি পড়েছেন এবং সালফে সালেহিন খুব বেশি কোরআন তেলাওয়াত করতেন রমাদান মাসে। এই দুইজনই, এই দুই চিজ, কোরআন এবং রোজা, এই দুজন আল্লাহ তাআলার কাছে যখন আমাদের হিসাব নিকাশ চলবে, অপেক্ষায় আসি আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন, ওই সময় আমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন কোরআন এবং রোজা। রোজা বলে যে আল্লাহ, এই বান্দা এত কষ্ট করেছে, সারা দিন উপোস থেকে পিপাসায় কষ্ট করেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন না একটু। সুবহানাল্লাহ। কোরআন বলবে যে আল্লাহ বেচারা রাত্রে ঘুমকে কোরবানি করে দিয়েছে, তারাবি তাহাজ্জুদের মধ্যে হাজির হয়েছে, নামাজ পড়েছে, সেখানে লম্বা কেরাত পড়েছে, এরপরে কোরআন তেলাওয়াত করেছে, ঘুমের অনেক কমতি হয়েছে তার, আল্লাহ আমি তাকে ঘুমোতে দেইনি, আল্লাহ আমার কথা শুনেন, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আর হাদিসে এসেছে দুইজনের এই অনুরোধকে আল্লাহ রক্ষা করবেন, বান্দাকে মাফ করে দিবেন। এই যে কিয়ামুল লাইল, রাতের বেলা নামাজ পড়া, আমরা নিজেরা পড়া এবং পরিবারের সদস্যদেরকে পড়ানো, বিশেষ করে শেষ 10 দিন আসতেছে। এই শেষ 10 দিন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কোমর বেঁধে নামতেন, মানে নিজেকে একদম রেডি করে ফেলতেন যে আমি ঘুমাবো না। সারা রাত ঘুমাতেন না, পরিবারের সদস্যদেরকে উঠাতেন, কেন ঘুমিয়ে আসো, উঠো। একটি রেওয়ায়েতে আছে তিনি নিজের ঘর থেকে গিয়ে আবার আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছেন, ফাতেমাকে রাদিয়াল্লাহু আনহা, দুইজনকে জাগানোর জন্য গিয়ে বলতেন, দুইজনে উঠো, তোমরা উঠো, উঠবা না, তোমরা কিয়ামুল লাইল করবা না, তাহাজ্জুদ পড়বা না। ওনাকে অনুসরণ করে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার নিজে অনেকক্ষণ তাহাজ্জুদ পড়ে দেখে যে বাচ্চারা উঠছে না, তিনি তাদেরকে ডাক দিতেন, বলতেন যে উঠো উঠো, তোমরা নামাজ পড়ো, এবং তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন তাদেরকে উঠার জন্যে। তো এই 10 দিনের আমলটা খুব, যে
কয়দিন আমাদের অর্ধেক চলে গিয়েছে, বাকি অর্ধেক, এবং তার মধ্যে বিশেষ করে 10 দিন সামনে যেটা আসছে, এই দিনগুলোতে অস্বাভাবিকভাবে গুরুত্ব দিয়ে নামতে হবে। আগের দিনগুলোর মতো, সকালের দিনগুলোর মতো, প্রথম দিনগুলোর মতো চিন্তা করলে হবে না, তাহলে ঠকে যাব। অতীব গুরুত্বপূর্ণ মনে করে প্রতিটি দিনকে, রাতকে কাজে লাগাতে হবে। আর লাইলাতুল কদর এই রাতগুলোর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, বেজোড় রাতের মধ্যে রেখেছেন শেষ 10 দিনের। সেই দিনগুলোর মধ্যে তো আমাদেরকে অনেক বেশি করে চেষ্টা করতে হবে প্রতিটি বেজোড় রাতে 21, 23, 25, 27 এবং 29, শুধু 27 রাত নয়, 5টি রাতেই তালাশ করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একটি রাতে পার হয়ে যেতে পারে, কোনোবার 27 হয়ে যায়, কোনোবার 25 হয়, কোনোবার 21 হয়, কোনোবার 23 হয়, কোনোবার 29 হয়। এটা রোটা করে আসে অনেক হাদিসের দৃষ্টিতে। তো কোরআনের কথা বলছিলাম, ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি যখন রমাদান আসতো, তিনি বলতেন এই রমাদান আসছে, এটা হলে তেলাওয়াত, বেশি করে তেলাওয়াতের মাস, আর বেশি করে গরিব দুঃখীকে সাহায্য করার মাস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন রমাদান আসতো, তিনি তো হাদিস পড়াতেন, ফিকহ পড়াতেন, এগুলো বন্ধ করে দিতেন, এগুলো থেকে সরে যেতেন, আর কোনো এলমের কোনো সার্কেলও চালাতেন না। আমরা তো খালি বয়ানের পরে বয়ান করি, কদুর করলাম আর কদুর শিখলাম আর কদুর আমল করলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। ওনারা রমাদান মাসকে বয়ান করার জন্য ব্যবহার করেননি, আমল করার জন্য ব্যবহার করেছেন। তিনি দাস বন্ধ করে দিয়েছেন। তো মাঝে মধ্যে আমাদের হয়তো একটি রিমাইন্ডারের জন্য দাসের দরকার আছে, ঠিক আছে, আমরা তো ভুলে যাই, আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য কিছু কথা নসিহত শোনা দরকার আছে। কিন্তু টু মাচ শুধু বক্তৃতা শোনা, বক্তৃতা দেওয়াই যেন রমাদানে কাজ না হয়ে যায়। যারা বক্তৃতা দেবেন তাদেরকেও বক্তৃতা কমিয়ে দিয়ে আমল করতে হবে বেশি। ইমাম মালিক থেকে সেটাই আমরা শিখছি। রমাদান মাসে আল্লাহকে পাওয়ার জন্য, আরো বেশি কাছে থেকে আল্লাহর একান্ত সান্নিধ্য অর্জনের জন্য লোকেরা ইতিকাফ করে। যে ইতিকাফ করতে গিয়ে লোকেরা শুধু ওখানে গিয়ে গল্প গুজব আড্ডা, মাশাআল্লাহ খুব ভালো করে চলে। তো এই ইতিকাফের মূল্যহীন ইতিকাফ হয়ে গেল, একেবারে বেকার যাবে না, কিন্তু পরিমাণ অনেক কমে যাবে। তো সালফে সালেহীন বলেছেন, ইতিকাফের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নিয়ে একমাত্র স্রষ্টার সঙ্গে কানেকশন তৈরি করা। বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে আছে আশেপাশে, মসজিদে নামাজ পড়তে আসলে কত লোকের সঙ্গে কত কথা বলার সুযোগ আছে, সব বন্ধ। আপনি ইতিকাফের মুডে আছেন, আপনি অন্য সবার মতো নয়। এইভাবে ইতিকাফ করতে হবে। এই রমাদান মাসের অন্যতম আমল হচ্ছে দোয়া, ইস্তেগফার। এবং সূরা আল বাকারার ওই যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা কোরআনে রোজার কথা, রমাদানের কথা বলেছেন, সেখানেই তিনি বলেছেন, দোয়ার কথা উল্লেখ করেছেন। বান্দারা জিজ্ঞাসা করে আমি দূরে না কাছে? আমি অনেক কাছে আছি, আমি ইন্তজার করছি। আমার বান্দারা যখনই দোয়া করবে আমি দোয়া কবুল করে ফেলবো। তো যে ব্যক্তি রোজা রাখে, সারাদিন যত দোয়া করবে তার সব দোয়া কবুল হয়ে যাবে। রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন না। আর ইফতারের সময় দোয়াটা আরেকটি স্পেশাল মর্যাদা। তবে সেটার জন্য একটা ঘটা করে কয়েকদিন মিলে আল্লাহুম্মা আমিন হাত তুলে নয়, নিজে আল্লাহর সঙ্গে একা একা চোখের পানি যত বেশি ফেলা যায়, ওইটার মর্তবা বেশি। আমরা লাইলাতুল কদরের দোয়াটা সবাইকে পড়তে হবে যখনই বেজোড় রাতগুলো আসে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আননি। রমাদানের শেষে বা এখন থেকেই রমাদান ঢুকলেই দেওয়া যায়, ফিতরা দেওয়া যায়, যাকাতুল ফিতর বা ফিতর দিতে পারেন। কত করে দেব? 7 পাউন্ড আমরা ঠিক করেছি, কোন কোন জায়গায় আরো কমও বলেছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবায়ে কেরাম ওনারা পয়সা দিতেন না, ওনারা দিতেন খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য কি খেতেন? তো এখন খাদ্যদ্রব্য হিসাবে আমরা ধান, চাল, এগুলা, গম, আটা, এগুলো হিসাব করি। তো ওনারা তো খেজুরও খেতেন। তো খেজুরের দাম তো অনেক বেশি। অনেকে আবার ওনারা খেজুর দিয়ে দিতেন, ফিতরা দিতেন। অনেকে চিজ, পনির দিয়ে দিতেন। পনির 2 কেজি বা 3.5 কেজি পনিরের দাম কত হবে? কিশমিশ দিয়ে দিতেন। 2.25 কেজি কিশমিশ আর 3.5 কেজি কিশমিশের দাম কত? তা আমরা যে খালি কম দিতে চাই, খালি কম, কোনটা কম সেটা অনুযায়ী ঠিক করে দেই। সেটা হলো মিনিমাম, কিন্তু দেওয়ার সময় আরো চিন্তা করে বেশি করে দিয়ে। সাহাবারা যেভাবে দামি জিনিস দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।